একবার চোখ বুজে ভেবে দেখুন তো, পুরো পৃথিবী আপনার দিকে তাকিয়ে। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, ওই সোনালী বিশ্বকাপ ট্রফিটা আপনার থেকে মাত্র কয়েক কদম দূরে। আর মাত্র 10টা মিনিট মাথা ঠান্ডা রাখলেই আপনি অমর হয়ে যাবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন আপনার মা বা বোনকে নিয়ে এমন জঘন্য নোংরা কথা বলল, যা আপনার রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি তখন কি করবেন? কেরিয়ারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করবেন, নাকি নিজের আত্মসম্মান বাঁচাতে 1 সেকেন্ডে সব কিছু বাজি লাগিয়ে দেবে? 99% মানুষ হয়তো কেরিয়ার বেছে নিত, কিন্তু মানুষটার নাম যখন জিনেদিন জিদান, তখন গল্পটা একটু আলাদা হওয়াটাই স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা জানব কেন জিদানের কাছে বিশ্বকাপের চেয়েও তার পরিবারের সম্মান বড় ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য দেব যা শুনে আপনিও বলতে বাধ্য হবেন, বড় খেলোয়াড় হওয়া যায়, কিন্তু বড় মানুষ হওয়া অনেক কঠিন। জুলাই মাসের 9 তারিখ 2006 সাল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম তখন থমথমে, মুখোমুখি ইতালি আর ফ্রান্স। ফুটবল প্রেমীদের নজর একজনের ওপরেই, জিদান। কারণ এটা ছিল তার কেরিয়ারের শেষ ম্যাচ। জিজু গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ইতালিও সমতায় ফেরে। খেলা গড়ায় অতিরিক্ত সময়। মাঠের মধ্যে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি 8 মতো লেগেছিলেন জিজুর সঙ্গে। জার্সি টেনে ধরা থেকে শুরু করে ধাক্কাধাক্কি সবই চলছিল। জিদান শান্তভাবে বলেছিলেন, জার্সিটা এত পছন্দ হলে খেলা শেষে তোমায় দিয়ে দেব। কিন্তু মাতেরাজ্জি উত্তরে যা বলেছিলেন তা শোনার পর জিদান আর নিজেকে সামলাতে পারেননি। তিনি ঘুরে দাঁড়িয়ে সোজা তার মাথা দিয়ে মাতেরাজ্জির বুকে এমন এক গুঁতো মারলেন, যা পুরো ফুটবল দুনিয়াকে স্তম্ভিত করে দিল। রেফারি লাল কার্ড দেখালেন। জিজু যখন মাঠ ছাড়ছেন, পাশেই রাখা ছিল সেই বিশ্বকাপ ট্রফি। তিনি একবারও ওটার দিকে ফিরে তাকাননি। সেদিন ট্রফিটা নয়, জিজু নিজের আত্মসম্মান নিয়ে মাঠ ছেড়েছিলেন। দাঁড়ান ভাই, একটা কথা, এই পেজ আর ফেসবুক প্রোফাইলটা এখনই ফলো করে দিন। ফলো না করলে কিন্তু আপনারা ফুটবলের এমন অনেক বড় বড় ইনসাইডার নিউজ মিস করবেন। জলদি ফলো বাটনে ক্লিক করুন। অনেকে ভাবে জিজু খুব বদমেজাজি ছিলেন, কিন্তু ভাই, তার অতীতটা দেখুন। জিদান জন্মেছিলেন ফ্রান্সের মার্সেই শহরের এক সাধারণ আলজেরিয়ান পরিবারে। ছোটবেলা থেকেই গায়ের রং আর বংশ পরিচয় নিয়ে তাকে প্রচুর বর্ণবাদের শিকার হতে হয়েছে। রাস্তার লড়াই লড়ে লড়ে তিনি বড় হয়েছেন। জিদান পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যদি সেদিন মাতেরাজ্জির কথা হজম করে নিতাম, তবে আমি আর কোনো দিন আয়নায় নিজের মুখ দেখতে পারতাম না। জিজু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, কেরিয়ার আসবে যাবে, কিন্তু সম্মান একবার চলে গেলে তার ফিরে পাওয়া যায় না। সবাই ভেবেছিল লাল কার্ড দেখে মাঠ ছাড়া পর পুরো ফ্রান্স জিজুকে ঘৃণা করবে, কিন্তু হলো ঠিক উল্টো। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট জাক শিরাক জিজুকে স্যালুট জানিয়ে বলেছিলেন, আপনি আমাদের দেশের গর্ব। এমনকি ফিফাও তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল দিয়েছিল। জিদান জানতেন লাল লাল কার্ড মানে হার নিশ্চিত, ট্রফি হাতছাড়া, কিন্তু তার কাছে ট্রফির চেয়েও বড় ছিল তার মায়ের সম্মান। একজন পুরুষের সবচেয়ে বড় অহংকার তার টাকা বা কেরিয়ার নয়, তার আত্মসম্মান। জিদানের সেই হেডবট বা গুঁতোটা আসলে কোনো শয়তানি ছিল না, ওটা ছিল একটা প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে বেছে নিতে হবে, সুবিধা নাকি সম্মান। বেশিরভাগ মানুষ সুবিধার পেছনে দৌড়ায় আর ভেতরে ভেতরে মরে যায়, কিন্তু যারা জিজুর মতো শিরদাঁড়া সোজা রাখতে পারে, তারাই ইতিহাস হয়ে থেকে যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জিদান কি সেদিন ঠিক করেছিলেন, নাকি তার উচিত ছিল সব ভুলে বিশ্বকাপের দিকে ফোকাস করা? আপনাদের মতামত কমেন্টে জানান। আমি জানি আপনারাও আত্মসম্মানকে ভালোবাসেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, মাথা উঁচু করে বাঁচাই হলো আসল জেতা।